নমস্কার বন্ধুরা, জিকে 3 এসএনসি চ্যানেলের তরফ থেকে জানাই স্বাগতম। বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন। আজ বলবো লক্ষ্য অর্জন সম্পর্কে অনুপ্রেরণামূলক উক্তি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আমাদের আগামীকালের উপলব্ধির একমাত্র সীমা হলো আমাদের আজকের সন্দেহ। লক্ষ্য নির্ধারণ হলো অদৃশ্যকে দৃশ্যমানে পরিণত করার প্রথম ধাপ। বড় স্বপ্ন দেখুন এবং ব্যর্থ হওয়ার সাহস রাখুন। আপনার লক্ষ্যগুলি আপনার ধারণার চেয়ে কাছাকাছি। মনোযোগী থাকুন এবং চাপ দিতে থাকুন। ভবিষ্যৎ তাদের জন্য যারা তাদের স্বপ্নের সৌন্দর্যে বিশ্বাস করে। যদি আপনি কিছুই লক্ষ্য না করেন, তবে আপনি প্রতিবার এটিকে আঘাত করবেন। কোনো কিছুর জন্য আপনি যত বেশি কঠোর পরিশ্রম করবেন, আপনি যখন এটি অর্জন করবেন, তখন আপনি তত বেশি অনুভব করবেন। ফোকাস থাকুন, আপনার স্বপ্নের পেছনে যান এবং আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান। আপনার লক্ষ্য অর্জনের মাধ্যমে আপনি যা পান তা আপনার লক্ষ্য অর্জনের মাধ্যমে আপনি কি হয়েছেন তা ততটা গুরুত্বপূর্ণ নয়। অন্য লক্ষ্য নির্ধারণ করতে বা একটি নতুন স্বপ্ন দেখার জন্য আপনি কখনোই বয়স্ক হন না। অসম্ভবকে অর্জন করার একমাত্র উপায় হলো বিশ্বাস করা যে এটি সম্ভব। ছোট দৈনিক উন্নতিগুলি দীর্ঘমেয়াদী ফলাফলের বিস্ময়কর চাবিকাঠি। যখন আপনি ক্লান্ত হন তখন থামবেন না, আপনার কাজ শেষ হলে থামুন। একজন সফল ব্যক্তি এবং অন্যদের মধ্যে পার্থক্য শক্তির অভাব নয়, জ্ঞানের অভাব নয়, বরং ইচ্ছাশক্তির অভাব। আপনি যা করতে পারবেন না তা আপনি যা করতে পারেন তাতে হস্তক্ষেপ করতে দেবেন না। আপনার লক্ষ্যগুলি উচ্চ সেট করুন এবং আপনি সেখানে না পৌঁছানো পর্যন্ত থামবেন না। গোল না থাকার সমস্যা হলো যে আপনি আপনার জীবন মাঠের উপরে এবং নিচে দৌড়াতে পারেন এবং কখনো গোল করতে পারবেন না। শুরু করার জন্য আপনাকে দুর্দান্ত হতে হবে না, তবে আপনাকে দুর্দান্ত হয়ে শুরু করতে হবে। বাধা হলো সেই ভয়ানক জিনিস যা আপনি যখন আপনার লক্ষ্য থেকে চোখ সরিয়ে নেন তখন আপনি দেখতে পান। যখন এটা স্পষ্ট যে লক্ষ্যে পৌঁছানো যাবে না, তখন লক্ষ্যগুলি সামঞ্জস্য করবেন না, কর্মের পদক্ষেপগুলি সামঞ্জস্য করুন। অপেক্ষা করবেন না, সময় কখনোই ঠিক হবে না। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই শুরু করুন। বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।